সকলেই জানি 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের কবল থেকে এবং 93,000 পাক বাহিনী ও রাজাকারদের আত্মসমর্পণের ভিতর দিয়ে পাকিস্তানের কবল থেকে মুক্তি লাভ করেছিল বাংলাদেশ। যে সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 ঢাকা রেড কোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণের ভিতর দিয়ে শুরু করেছিলেন। 16 ডিসেম্বর 1971 পাক বাহিনীর আত্মসমর্পণের ভিতর দিয়ে তার পরিসমাপ্তি ঘটে। আসুন আমরা সবাই একসাথে শেখ মুজিব সাহেবের সেই উদাত্ত কণ্ঠস্বর শুনি, যা শুনলে এখনো শরীরে শিহরণ জাগে। আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1977 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পৃথিবীর ইতিহাসে 93,000 সশস্ত্র সেনার শোচনীয় পরাজয় ও আত্মসমর্পণ এক ঐতিহাসিক বিরল ঘটনা। এই ঐতিহাসিক বিরল ঘটনার মূল কারিগর ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে স্মরণ না করলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে প্রণাম জানিয়ে আজকে প্রতিবেদনটি পেশ করছি। আজকের প্রতিবেদনটির মূল ফোকাসই হচ্ছে বর্তমান বাংলাদেশে কি ঘটছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনাকে ছাত্র জনতার বিপ্লবের নামে তাড়িয়ে দিয়ে প্রত্যক্ষ সেনাবাহিনীর সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে, যিনি বাঙালি জাতিসত্তা, মুক্তিযুদ্ধের মূল চেতনা ও বাংলাদেশের সংবিধানকেই অস্বীকার করে। পিছন থেকে সমর্থন দিয়ে যাচ্ছে জামাত শিবির। পাকিস্তানপন্থী জামাত শিবির মুক্তিযুদ্ধকেই অস্বীকার করে। এই জামাত শিবিরের লোকজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 2 লক্ষ মা বোনদের উপর নারকীয় পাশবিক ধর্ষণ ও লক্ষ লক্ষ বাংলাদেশি নাগরিকদের খুন করেছিল। পাকিস্তান, আমেরিকা ও জামাতের প্রত্যক্ষ মদতে 75 সালে শেখ মুজিব সপরিবারে খুন হন। সেই হত্যার বিচার তো দূরের কথা, একটা সামান্য এফআইআর পর্যন্ত হয়নি। উপরন্তু সেই সব বিপদগামী খুনি সেনা অফিসারদের বিদেশে ভালো ভালো চাকরি দিয়ে পুনর্বাসন করা হয়। মেজর ডালিম এখনও বিদেশে পালিয়ে আছেন, তাকে বিচারের আওতায় আনা যায়নি। স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবের সব অপরাধী রাজাকারদের সাধন ক্ষমা ঘোষণা করে এক মহাভুল করেছিলেন, তার প্রায়শ্চিত্ত তাকে জীবন দিয়ে করতে হয়। এখন তো শোনায় সোহাগা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছাত্র জনতার বিপ্লবের নামে ক্ষমতা। শেখ মুজিবের খুনিরা এখন সমহিমায় বাংলাদেশে ফিরে আসবে। 16 ডিসেম্বরে ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি শেখ মুজিব ও ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করেন। আরও এক কাঠি উপরে গিয়ে অন্যান্য উপদেষ্টারা মুক্তিযুদ্ধ নিয়ে অবজ্ঞা সূচক মন্তব্য করেছেন। ভারত কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মরণ করতে ভুল করেনি। এই মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের 30,000 জওয়ান বীরগতি প্রাপ্ত হয়েছিল। তাদের স্মরণে একযোগে কলকাতা ও দিল্লিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা এসেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্যান্য উপদেষ্টারা ভারতের অবদানের কথা ভুললেও জীবিত বীর মুক্তিযোদ্ধারা ভুলেননি। তারা তাদের বক্তব্য প্রচার মাধ্যমের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশের শাসকবর্গের এই বেইমানি ইতিহাস ক্ষমা করবে না। বীর মুক্তিযোদ্ধারা প্রকাশ্যেই স্বীকার করেছেন, ভারতের প্রত্যক্ষ সহযোগিতা না থাকলে বাংলাদেশ এত তাড়াতাড়ি স্বাধীন হতো না। বেইমান অসভ্য জাতি তা না হলে বঙ্গবন্ধু শেখ সাহেবের মাথায় চড়ে পেচ্ছাব করতে পারে। গান্ধীজিকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, কিন্তু গান্ধীজির উপর এ ধরনের নোংরামি আমরা ভারতবাসী কখনোই সহ্য করব না। বাংলাদেশ যে কতবার স্বাধীন হলো তার ঠিক নেই, অন্তত 3 বার তো স্বাধীন হলোই। 25 কিংবা 26 সালে আবারও স্বাধীনতা পাবে। বাংলাদেশে কি বিচিত্র ইতিহাস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। অন্যান্য উপদেষ্টারা এক কাঠি উপরে গিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলছেন। প্রতিনিয়ত অসভ্য ভাষায় গালিগালাজ পারছে। যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের উপর এত অত্যাচার করলো, সেই পাকিস্তানের সঙ্গেই ডক্টর মোহাম্মদ ইউনূস গলাগলি ধরতে যাচ্ছেন। হাই কি রাজনীতির বিচিত্র গতি। তবে গলাগলি ধরে বিশেষ কিছু লাভ হবে না, কারণ পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই কাহিল। ভিক্ষার ঝুলি নিয়ে দেশে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তান। সামান্য একটু আটার জন্য পাকিস্তানের মানুষরা মারামারি করে মরছে। এদিকে বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে। পাকিস্তানের পক্ষে ঐক্য বজায় রাখাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবুও ইসলামী ঐক্য বলে কথা, ইসলামের নামে সব কিছুই হালাল। বাংলাদেশের এক শ্রেণীর ধর্মান্ধ মৌলবাদী মুসলিমদের পাকিস্তান প্রেম কখনোই যাবে না। তার উপর ইসলামী হুজুর খেজুরদের সমাজের উপর প্রভাব তো আছে। পৃথিবীতে 56টি মুসলিম দেশ, কিন্তু কোথাও কি শান্তি বজায় আছে? যদিও ইসলাম শান্তির ধর্ম বলে কথিত। সম্মানিত দর্শক, কয়েকদিন আগেই দেখলেন না, বাংলাদেশের মিরপুরে তবলিগ জামাতে 2 শিবিরের ভিতর মারামারির ফলে
5 জন নিহত ও শতাধিক আহত। আসুন আমরা সবাই মিলে ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটি ভাষণ শুনে প্রতিবেদনটি শেষ করি। मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। पाकिस्तानी हवाई जहाज़ों ने हमारे अमृतसर, पठानकोट, श्रीनगर, अवंतीपुर, उत्तरलाई, जोधपुर, अंबाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। सुलेमांकी, खेमकरन, पुंछ और दूसरी जगहों पर गोली चलाई। आप सबको मालूम है कि पिछली मार्च से भारत के ऊपर कितना बड़ा बोझा है, कितना हम पर जोर तरह तरह का प्रभाव डालने की कोशिश की गई, लेकिन हम इस कोशिश में थे कि किसी न किसी तरह बांग्लादेश में शांति के रास्ते से कोई वहाँ के प्रश्न सुलझाए जा सकें और वहाँ की जनता पर जो अत्याचार हैं वो रुके, जिसमें शांति से वो लोग रह सकें और शांति से भारत की जनता भी रह सके और जो शरणार्थी हमारे देश में आए हैं वो वापस वहाँ पे जा सकें। हमने सारी दुनिया को ये बात बताई, लेकिन वो बुनियादी कारण को न देखते हुए दूसरी बातों में लगे। ये स्वाभाविक था कि आस्ते आस्ते स्थिति बिगड़ती गई और বাংলাদেশ কে বাহাদুর জনতা উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। এই ধরনের আরও ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন, বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।